যদিও এই ট্রাইব্যুনাল 2010 সালে স্থাপিত হয়েছে। এই 2010 সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে। এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে। কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত। এইটা নতুন সরকার এটা প্রবর্তন করেন নাই। আপনারা এই আইনের সাথেই একটা শব্দ দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, অর্থাৎ এই আইনটা তৈরি হয়েছে 1973 সালে। যদিও এই ট্রাইব্যুনাল 2010 সালে স্থাপিত হয়েছে। এই 2010 সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে। এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে। কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত। এইটা নতুন সরকার এটা প্রবর্তন করেন নাই। কাজে এর দায়িত্ব এই সরকারের নয়, এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করেছে। প্রথম কথা এটা। দ্বিতীয় হচ্ছে পছন্দের লয়ার, পছন্দের আইনজীবী নিয়োগ করার জন্য প্রয়োজন হচ্ছে আসামির উপস্থিতি। আসামি যে ব্যক্তি এটাকে বলে লোকাস স্ট্যান্ডি বলে, একটা হচ্ছে ফিউজিটিভ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ফিউজিটিভ ফ্রম ল, যিনি ফিউজিটিভ আইনের আশ্রয়ে নাই, তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোনো অধিকার রাখেন না। কাজে উনি কোনো আইনজীবী নিয়োগ করার অধিকার রাখেন না। উপরন্তু উনি নিজেও বাই ইমেল অর আদার, যদিও এটা আইনের মধ্যেই নাই, ওনার আবেদন করার কোনো এখতিয়ার নাই। যতক্ষণ না উনি ট্রাইব্যুনালে হাজির হতেন তার আগে পর্যন্ত ওনার কোনো এখতিয়ার থাকবে না আইনজীবী নিয়োগের। তো উনি হাজিরই হননি, কাজে ওনার পছন্দের আইনজীবী নিয়োগ হওয়ার কোনো প্রশ্ন নাই। এরপরেও তার পক্ষে কে ওকালতি করবেন, কে আইনজীবী নিয়োগ হবেন, সেটাই আইনে ওনাদের প্রবর্তিত আইনই বলে দেওয়া আছে যে অনারেবল ট্রাইব্যুনাল লয়ার ঠিক করে দিবেন, এবং সেই অনুযায়ী বিধি প্রসিডিওর প্রপার ফলো করেই এটা করা হচ্ছে। এখন আপনারা স্বচ্ছতা বলতে যদি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বলেন, সেই ক্ষেত্রে এক ধরনের বক্তব্য হবে। আর যদি আপনারা বলেন যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেনের কথা, তাহলে ভিন্ন বক্তব্য হবে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেনের ক্ষেত্রে এই আইন সংশোধন করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে, এবং রোম স্ট্যাটুট এবং আইসিসির যে সংজ্ঞাগুলো অপরাধের ক্ষেত্রে সেটার প্রযোজ্যতা এখানে নিয়ে আসা হয়েছে। এখন ওনাদের পছন্দের আইনজীবী বা যোগ্য আইনজীবী তাদের ভাষায় যদি বলে, এখন 5 জন ব্যক্তি যদি এসে বলে যে আমি ওনার আইনজীবী হব, ট্রাইব্যুনাল কাকে নিয়োগ দেবেন? আন্তর্জাতিকভাবে আমরা যখন ছাত্র ছিলাম আন্তর্জাতিক আইনও পড়েছি, দেশীয় আইনও পড়েছি, এবং আন্তর্জাতিক ল কনফারেন্সগুলো ফলো করতাম। সেখানে একজন বলতো জাস্টিস হ্যারিড, জাস্টিস ব্যারিড, আরেকজন বলতো জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এখন এই অপরাধগুলো সংগঠিত হয়েছে জুলাই মাসের 24 সালের জুলাই মাস, এখন 25 সালের নভেম্বর মাস। 14 মাসের বিচার যদি খুব দ্রুত হয়ে থাকে তাহলে আমার বলার কিছু নাই।